এই ছেলেটাকে যারা ট্রল করছে বা ভিডিও বানাচ্ছে তাদের এটা বোঝা উচিত এই ছেলেটা জানে এই গ্যাঞ্জামের মধ্যে তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, তারপরও সে বের হয়েছে, কিন্তু সে বের না হলেও পারত। তার মানে বোঝা যায় এই ছেলেটা তার মৃত্যু বা তার জীবনের কোনো পরোয়া করে না। এখানে তাকে বাহবা দেওয়াটাই মানায়। রাজনৈতিক কোনো নেতা এরকম সংঘর্ষের মধ্যে কখনো আসবে না, কারণ তাদের জীবনের প্রতি মায়া আছে এবং সহমত পোষণকারী ওই ছেলেপেলেদের ছেড়ে দেয় যে তোরা মরে যা। সেক্ষেত্রে এই ছেলেটি 1000 গুণ বেটার। বেঁচে থাকলে নেতা হওয়ার ক্ষমতা এরাই রাখে। জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে নিজের জীবন বাজি রেখে এগিয়ে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে তার এই উদ্যোগকে স্বাগত জানানোর পরিবর্তে উভয় পক্ষের শিক্ষার্থীরা তাকে অপমান করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রল শুরু করেছে। 26 জানুয়ারি রবিবার দিবাগত রাত 12:30টায় রাজধানীর নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে উভয় পক্ষের শিক্ষার্থীদের উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কেউই সংঘর্ষ থামাতে এগিয়ে আসেনি, এমনকি দেশের বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারাও নীরব ছিলেন। তবে এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ নীলক্ষেত এলাকায় উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন, কিন্তু উভয় পক্ষের মধ্যে আলোচনায় চেষ্টা করতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি। এ সময় তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার সঙ্গে কথা বলতে রাজি হননি। এরপর হাসনাত উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে নিজেই তোপের মুখে পড়েন। এ সময় শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং এসেছে ফুটেজখোর এসেছে ইত্যাদি স্লোগান দেন। পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ঢাবি ক্যাম্পাসের দিকে চলে যান। তবে সমালোচকদের দাবি হাসনাতের উপস্থিতি প্রকৃতপক্ষে সংঘর্ষ থামাতে কার্যকর ছিল না, বরং তার উপস্থিতি উভয় পক্ষের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন তিনি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। তবে সমর্থকরা এই দাবিকে অস্বীকার করে বলেছেন এমন পরিস্থিতিতে কেউই এগিয়ে আসার সাহস দেখায়নি। হাসনাত জানতেন সংঘর্ষ থামানোর চেষ্টায় তাকে যে কোনো সময় হেনস্থা বা আক্রমণের শিকার হতে পারে, তবুও তিনি এগিয়ে গেছেন। এটি তার সাহসিকতার প্রমাণ। দেশে বর্তমানে প্রায় 40টির বেশি ছাত্র সংগঠন এবং 70টির বেশি রাজনৈতিক দল রয়েছে। তবে বড় কোনো রাজনৈতিক নেতা বা ছাত্র সংগঠনের নেতা সংঘর্ষ থামাতে এগিয়ে আসেননি। হাসনাতের এই উপস্থিতি এবং উদ্যোগকে অনেকেই সত্যিকারের নেতার আচরণ বলে আখ্যা দিয়েছেন। সমর্থকদের মতে হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী নেতা থাকলে দেশ রাজনীতির প্রকৃত গুণগত পরিবর্তন দেখতে পাবে। যারা তাকে নিয়ে ট্রল করছে তারা আসলে তার সাহসিকতাকে অপমান করছে।